লাস্ট এপিসোডে আমরা দেখেছি যে লাইট যখন জানতে পারে অ্যাল মার্ডারের টাইমিংয়ের উপর বেসিস করে কোনো স্টুডেন্টকে কিরা হিসেবে ডাউট করে, তখন ও ডেথ নোটে ক্রিমিনালসের নাম লেখার সাথে সাথে টাইমিংও লেখা স্টার্ট করে। তারপর রিউক যখন লাইটকে বলে যে ওকে কেউ ফলো করছে, একথা শুনে লাইট অনেক ভয় পেয়ে যায়। তো এই ছিল লাস্ট এপিসোড। শিনিগামি ওয়ার্ল্ডে কিছু শিনিগামি বসে রিউককে নিয়ে কথা বলে। তখন অন্য এক শিনিগামি বলে ও শুনেছে যে রিউক নিজের কাছে 2টা ডেথ নোট রাখে। বাকি শিনিগামি এর রিজন জিজ্ঞেস করার পর ও বলে ও জানে না। এরপরের সিনে রিউক লাইটকে আস করে ও কি শিনিগামি আই ডিল করবে। তো লাইট রিউককে বলে না, সে এই ডিল করতে চায় না। রিউক লাইটকে বলে শিনিগামি ওয়ার্ল্ডে শিনিগামিরা অনেক বোরিং আর মিনিংলেস লাইফ লিড করে, আর হিউম্যানের লাইফ নেওয়ার একটাই রিজন, সেটা হলো শিনিগামিরা মৃত্যুকে অনেক ভয় পায়। সাডেনলি লাইট রিউককে বলে ও একটা উপায় বের করেছে এটা জানার জন্য যে ওকে ফলো কে করছে, আর তার জন্য ও ডেথ নোটের রুলসকে ইউজ করবে। I think I just figured out how to find the name of the guy who was following me today. How are you gonna do that? I'm gonna use the rules of the Death Note to my advantage. অন্যদিকে পুলিশ ডিপার্টমেন্টের চিফ সইশিরো ইয়াগামির কাছে একটা ফোন কল আসে, যার মাধ্যমে সে এটা জানতে পারে যে আরও 6 সেলমেট হার্ট অ্যাটাকে মারা যায়। কিন্তু অদ্ভুত কথা হলো তাদের মধ্যে একজন মারা যাওয়ার আগে ওয়ালে তার ব্লাড দিয়ে একটা পেন্টাগ্রাম বানায়, আরেকজন একটা লেটার লিখে যা কিনা মিনিংলেস ছিল। আর থার্ড ভিকটিম মারা যাওয়ার আগে দৌড়ে স্টাফ বাথরুম পর্যন্ত যায়। এইসব ইনফরমেশন ওয়াতারি অ্যালকে পাঠিয়ে দেয়। অ্যাল মনে মনে এটা ভাবে যে আমি তো জানি কিরা ডেথের টাইমিং কন্ট্রোল করতে পারে, হয়তো এটারও পসিবিলিটি আছে যে ও ক্রিমিনালসের অ্যাকশনও কন্ট্রোল করতে পারে। তখনই অ্যাল পুলিশ ডিপার্টমেন্টকে বলে এই ইনফরমেশনটা যাতে কেউ মিডিয়াতে লিক না করে, আর শুধু এতটুকুই বলা হবে যে সেলমেটস হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। কারণ ওর হিসেবে কিরা কিছু টেস্ট পারফর্ম করে, আর এই ইনফরমেশন পাবলিকে লিক করে ও সিম্পলি টেস্টের রেজাল্ট কিরাকে প্রোভাইড করবে। যেহেতু লাইট ওর বাবার কম্পিউটার ইজিলি অ্যাক্সেস করতে পারে, তো ও টেস্টের রেজাল্টও বের করে। লাইট রিউককে বলে 3 ক্রিমিনাল সেম টু সেম সেভাবেই মারা যায় যেভাবে ডেথ নোটের কন্ডিশনে লেখা ছিল, আর বাকি 3 ক্রিমিনালস সিম্পলি হার্ট অ্যাটাকে মারা যায়, কারণ তাদের ডেথের কন্ডিশন সম্পূর্ণ হওয়া ইম্পসিবল ছিল। লাইট এক ক্রিমিনালের ডেথের কন্ডিশনে লিখেছিল যে ওই ব্যক্তি আইফেল টাওয়ারের কাছে 1 ঘন্টার মধ্যে মারা যাবে, যা কিনা সম্পূর্ণ ইম্পসিবল, কারণ জাপান থেকে প্যারিসে 1 ঘন্টায় পৌঁছানো ইম্পসিবল। আরেক ক্রিমিনালের কন্ডিশনে লাইট লিখে ও যাতে মারা যাওয়ার আগে ওয়ালে অ্যালের ফেস আঁকে, এটাও ইম্পসিবল ছিল, কারণ কেউই অ্যালকে দেখেনি। আর তৃতীয় জনের কন্ডিশনে লাইট লিখে ও যাতে মারা যাওয়ার আগে একটা নোট লিখে যে আই নো দ্যাট অ্যাল ইজ সাসপিশিয়াস অফ জাপানিজ পুলিশ, আর এই কন্ডিশনও সম্পূর্ণ হয় না, যার মাধ্যমে এটা জানা যায় যে তুমি কাউকে দিয়ে এরকম জিনিস লিখাতে পারবে না যার ব্যাপারে সে একদমই কিছু জানে না। এ থেকে আরও বোঝা যায় ডেথ নোটও ইম্পসিবল কন্ডিশনগুলো সম্পূর্ণ করতে পারে না। Basically, even the Death Note can't do the impossible. But as long as it's within the realistic limits of what that person might do, I can control them as much as I want before they die. রিউক লাইটকে বলে এসব করার আসল উদ্দেশ্যটা কি। তো লাইট বলে এই নিউ মার্ডার্স অ্যাল আর বাকি পুলিশ ডিপার্টমেন্টকে কনফিউজ করবে, আর তারা এ থেকে কিরা কেস রিলেটেড কিছু ক্লু খুঁজবে। তাছাড়া এসবের কোনো মানেও নেই, আর এসব ছিল ডেথ নোটের পাওয়ারকে টেস্ট করার একটা উপায়। অপরদিকে অ্যাল মার্ডার্সের ব্যাপারে ভাবছিল, Could the pentagram and this letter be some kind of message? Is this it? লাইট রিউককে বলে কাল নিউজে দেখাচ্ছিল এক ড্রাগ এডিক্টেড ব্যাংকে লুট করার ট্রাই করে, কিন্তু সাকসেসফুল হয় না। ও কিছু লোককে অ্যাটাকও করেছিল, কিন্তু শেষে ও খালিই পালিয়ে যায়। আর লাইট ওই ক্রিমিনালকে ইউজ করবে। লাইট রিউককে বলে ও একটা ফেমাস ছেলে। তারপর ও একটা মেয়েকে ফোন করে একটা ডেট সেট করে। লাইট ডেটের জন্য যাচ্ছিল, তখনই দেখে সেই পার্সনটা এখনও লাইটকে স্টক করে। রিউক লাইটকে আস করে ও এই স্টকারের নাম একটা সিম্পল ডেটের মাধ্যমে কিভাবে জানবে। তো লাইট রিউকে পেশেন্স রাখার জন্য বলে। লাইটের স্টকারের কোট থেকে একটা নোটবুক বের করে আর লেখা শুরু করে যে চিফ ইয়াগামির সান লাইট ইয়াগামি একটা নর্মাল কিড এবং হার্ড ওয়ার্কিং, আর ওকে কিরা হিসেবে ডাউট করার কোনো রিজন নেই। লাইটের স্টকার এই বাসে চড়ে যেখানে লাইট ছিল, আর ওর পিছনের সিটে বসে যায়। বাস যখন নেক্সট স্টপে থাকে তখন ওই ড্রাগ এডিক্টেড যাকে লাইট ইউজ করার কথা ভাবে সে বাসে চড়ে, আর বাস ড্রাইভারের মাথায় গান পয়েন্ট করে, ওকে দিয়ে কল করায়, আর 2 বাস স্টপ আগে কিছু ক্যাশ আনতে বলে। লাইট কামলি সবকিছু দেখতে থাকে আর ভাবে সবকিছু ওর প্ল্যান অনুসারে হচ্ছে। লাইট যে মেয়ের সাথে ডেটে আসে ওকে ছোট একটা নোটে লিখে বলে যে ও যাতে চিন্তা না করে, ও যখনই সুযোগ পাবে তার হাত থেকে গান ছিনিয়ে নেবে। এটা শুনেই লাইট এর স্টকার যে কিনা পিছনে বাসে ছিল ওকে বলে ও যাতে এমন কোনো স্টেপ না উঠায়।
আর কোনো সমস্যা হলে ও সেটা সামলে নিবে। এটা শুনে লাইট ওকে বলে ও কিভাবে ওর উপর ট্রাস্ট করবে যে ও ওই ক্রিমিনালের পার্টনার না। যেহেতু স্টকার লাইটকে কিরা হিসেবে ডাউট করে না, তাই ও ওর আইডেন্টিটি লাইটকে দেখায় যে ও একজন FBI এজেন্ট। লাইট আইডি কার্ড থেকে ওর নাম পড়ে। Here's my proof. Take a look. FBI? I see. His name is Ray Penber. এরপর লাইট ওর পকেট থেকে একটা পেপার বের করে আর সেটাকে বাসের ফ্লোরে ফেলে দিয়ে আবার উঠানোর অ্যাক্টিং করে। পেপার উঠানোর সময় ওই ক্রিমিনাল লাইটের কাছে আসে আর ওই নোটকে লাইটের উঠানোর আগেই উঠিয়ে পড়তে থাকে। যেহেতু সে পেপারে লাইটের ডেট প্ল্যান ছিল, তাই ক্রিমিনাল আবার চলে যায়। যখনই ক্রিমিনাল পেছনে ফিরে তাকায় তো সে অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে, কারণ ও রিউককে দেখতে পায়, যার মাধ্যমে এটা বোঝা যায় যে নোটটা ক্রিমিনাল উঠায়, যেটা ডেথ নোটের পেজ ছিল। Who the hell are you? You in the very back. What do you think you're doing? How long have you been hiding back there? What's this? You're talking to me? এরপরে ওই ক্রিমিনাল রিউকের উপর বুলেট শুট করতে থাকে আর অবভিয়াসলি ওর কিছুই হয় না, কারণ ও একটা শিনিগামী। বুলেট শেষ হওয়ার পরই রে পেনবার ওকে ধরার জন্য